আমার অনেকজন বলছে শবে বরাতের রাতে আমাকে একজন বলছে কি নামাজ পড়বো, তাকে কি উত্তর দেবো বলবো? মায়েরা, খালারা, ও বলছে তোর কত হলো 100, আমি হাওড়ায় দেখিয়ে দেবো, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুর, শবে বরাতের রাতে সারা রাত গুটকাখোর গুলো, গুটকা খায়, বিড়ি খায়, সিগারেট খায় আর বাইক। আর আমাদের দেশের রাজ্য সরকার বলে দেয় আজকে রাতে হজরতরা ইবাদত করবে, ও হেলমেট ফেলমেট না পড়লে ওদিকে আটকাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এইবারে আমাদের দেশের সরকার আইন করেছিল বিশ্বকর্মা পুজোর দিনে, কি হয়ে গেল এটা, সরস্বতী না বিশ্বকর্মা হলো, সরস্বতী পুজোয় কোন যদি নাবালক বাচ্চা মেয়ে, ছেলে মেয়ে বাইক চালায়, তাদের বাইকটা সিজ করা হবে। ওই জন্য রাস্তায় এইবারে কোনো বাচ্চা ছেলেদিকে বাইক চালাতে দেখিনি আমি তারপরে ফেসবুকে দেখলাম পোস্ট হয়েছিল সরকারের তরফ থেকে। আমি অনুরোধ করব সরকারকে, এই শবে বরাতের রাত্রিতে যে সমস্ত ছোট ছোট ছেলেরা হাওড়া, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলায় সারা রাত বাইক চালিয়ে বেড়ায়, এদের উপরেও যেন এই আইনটা প্রয়োগ হয়, এদের উপরেও প্রয়োগ হতে হবে। আপনাকে দেখিয়ে দেবো হাওড়ায় করে গেল, কি বলে চা খাওয়া হয়ে গেল, কবরস্থানে গেল হজরত, সারা রাত জাগবে। মসজিদে এসে দেখে হুজুর ঘুমুচ্ছে, এই যখন মসজিদে দেখেছে হুজুর নামাজ পড়েনি, ঘুমুচ্ছে, আর ও এক কেদলি চা করে নিয়ে চলে গেছে, বলছে আজ রাতে ফাটিয়ে দেব। তোর কত হলো বলে 80, তোর কত চলছে বলে 92, দেখা কি বুঝলেন। আর নামাজ আল্লাহ ওই জন্য তো অনেক খালা বলে তোর কত হলো, বলে আমার 82 চলছিল, কিন্তু ঘুমি নামাজ। শুনে নাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, নামাজের মধ্যে যেন জান থাকে। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমরা আবার আগামী বছর আসব। ওয়ান নাই, বড় কষ্ট লাগে। শবে বরাতের রাত্রিতে, শবে বরাত শব্দটা হাদিসে নাই, নিসফে শাবান আছে। এই উদ্দেশ্য করে হালুয়া রুটি বেদাত, এই উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়া হারাম নয়, আপনি রোজ খান, কোনো অসুবিধা নেই, কিন্তু শবে বরাতের দিনে হালুয়া রুটি করতে হবে। আগে আমি দেখেছি গ্রামে গ্রামে ঘুরতো, যে দিবে ছিড়া রুটি তার হবে কানা বিটি, হ্যাঁ এরকম করে লোকে ঘুরতো, আর লোকরা সব দিত শবে বরাতে রুটি। নাউজুবিল্লাহ। আমি কালকে হাওড়ায় গিয়েছিলাম, ওরা চালের আটার রুটি, তারপরে ছিড়া পিঠে, অনেক কিছু করেছিল। যদি আমি চালের রুটি খাই না, তো তারপরে পরোটা করেছিল, আমি পরোটা খেলাম, কে বললে খাবো না, হালুয়া দিলে হালুয়া খেয়েছি, পায়েস খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু শবে বরাতের দিনই করতে হবে এরকম হাদিসে আর কোথাও কিছু নেই। এবং এই শবে বরাত উপলক্ষে নিসফে শাবান সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, সমস্ত হাদিসগুলোকে বেশিরভাগ মুহাদ্দিসিন তিনারা বলেছেন যায়ীফ, সহি বলেননি, কেউ কেউ জাল বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আমি কারোর বিরুদ্ধে লোক নয়। আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে যেন কবুলিয়াত হয়। রমজান মাসে আপনি বলুন তো, এখন আমি অনেক দেখিয়ে দেবো, অনেক গ্রামে এলান হয় আগামীকাল শবে বরাত, যারা রোজা রাখবেন সেহরি খাবেন, আলেমরা আছে, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না। ইমানদারের সঙ্গে বলে, আপনাদের এলাকায় মসজিদে কোনদিন রমজান মাসে ইমাম এলান করেছে মুয়াজ্জিন যে একটা রোজা কেউ যদি নিজে থেকে ছেড়ে দেন, সারা জিন্দেগি রোজা না রাখলে রোজার মাসুল দিতে হবে? ভাই, রোজা ফরজ, রোজা কেউ ছাড়বেন না, কোনদিন এলান হয় না। অথচ এরা শবে বরাত নিয়ে মারামারি করে। ভাগ্য করমে অনেকদিন আগে, 7-8 বছর আগে, আমার এক আত্মীয়র বাড়িতে আমি গেছি শবে বরাতের দিনে, রোজা রাখিনি, আমাকে নাস্তা দিয়েছে, নাস্তা করছে, পাড়ার 4টা বুড়ি মেয়ে, শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই এসছে, আমাকে বলছে বাবা ইয়াসিন হুজুর আপনি রোজা রাখেননি? আমরা না মা, রোজা রাখিনি, নাস্তা করছি। বাবা আমরা শবে বরাতে রোজা ছাড়ি না।
আমরা রমজান মাসে ওই যে বাবা 15টার বেশি পারি না, মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজানের রোজা ছাড়ি না, আর তুমি রমজানের রোজা রাখো না, সবে ওরাত নিয়ে মারামারি করছো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনি আপনার পরিবার কেউ নামাজ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজের বরকত বলে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার মায়েরা শুনেলেন, তোমাকে বরকত তাবিজের দ্বারা বরকত হয় না। যদি বাড়িতে বরকত চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ 5 ওয়াক্তের পড়ুন, আল্লাহ রুজিতে কমি দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস, ইমামদিকে 4000 বেতন দিতে পারেন, 5000 বেতন দিতে পারেন, কিন্তু রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন মৃত্যুকাল পর্যন্ত। আপনি ভেবে দেখুন না, নামাজি লোক যদি বলেন রুজি মানে কি, রুজি মানে জানেন, রোজ খাসির মাংস লয়, খাসির মাংসের নাম রুজি নয়। আপনার বাড়িতে ডাল আর সবজি হয়েছে, বিবি আপনাকে দস্তরখানে দিয়েছে, আপনি অবাক হবেন শুনলে, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা যদি রুজির মালিক আল্লাহ যেমন বললেন, আমি বললাম রুজির মালিক সকলে, আরেকবার বলুন কে? আল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে আবার বউকে নিয়ে ল্যাপের ভেতরে ঘুমিয়ে গেলেন, বলে কেন? বলে হুজুর বলে গেছে রুজির মালিক আল্লাহ, বেলা 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত খেলবো। ভাত পাবেন? আপনাকে বাজার করে এনে দিতে হবে, স্ত্রী রান্না করবে, প্লেটে দিবে, তবে আপনি খেতে পাবেন। আপনি ফজরের নামাজ পড়ে গাছ তলায় বসে একবার গাছের দিকে তাকান, গাছের উপর একটা পাখি বসে আছে, না তাকে রান্না করতে হয়, না তাকে ইনকাম করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। এর থেকে বড় জিনিস বিজ্ঞান বলছে, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, স্থলে 1 ভাগ। এই সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে, গবেষণা মোতাবেক বর্তমানে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে তারা 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ রুজি দান করে। ওই 3 ভাগ প্রাণী স্থলে যারা আছে, আমরা হাতিকেই জানি সব থেকে বড় প্রাণী। জঙ্গলে একটা হাতি জানেন, সে 24 ঘন্টার ভেতরে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল খাবার খায়। আল্লাহ রুজি দান করেন। গোটা পৃথিবীর রুজির দায়িত্ব আমার আল্লাহ। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা মনে করবেন না কিয়ামত অনেক দূরে আছে, কিয়ামতের ডাঙ্কা বেজে গেছে, আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই ইমাম সাহেবরা অনুভব করছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলে, সমাজের লোক দুনিয়াদারির কথা বলে, বলে না? বলে না? নবীজি বলেছেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হচ্ছে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে। মোবাইল খুলে দেখুন, দামি দামি লোক রাস্তার ওপরে জিনা করতে লাগছে, গাড়ি দাঁড় করিয়ে, গাধার মতো। কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল। নাম্বার 3, এইটা বলে দিলে অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু বলতে আমাকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে কখন? যখন দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। এটা কিয়ামতের আলামত, রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে দিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 4, পরকীয়া আম হয়ে যাবে। নাম্বার 5, নারীরা পোশাক পরবে, তারপরও ন্যাংটো থাকবে নারীরা। আজকে ভেবে দেখুন, অবাক হবেন শুনলে। আমি মোবাইলে পোস্ট দেখলাম, পোস্ট একটা, মুম্বাই মনে হয় ম্যারাথন দৌড় হয়েছে, তাই না? আমির খানের মেয়ে সেই দৌড়ে অংশগ্রহণ করেছে। তো দেখলাম ছোট জাঙ্গিয়া পরে আর বগল কাটা গেঞ্জি পরে, সেটা তার রুচির ব্যাপার, সে করতেই পারে, এটা নিয়ে আমার কোনো বাধা দিবার অধিকার নেই। সেখানে অনেকজন পোস্ট করেছে যে যে মেয়েরা বোরকা পরছে,
পর্দা করছে, তারা নিজেদিকে সুরক্ষিত মনে না করে পড়ছে। আর যারা বিকিনি পরে ছুটছে এরা নিজেদিকে সুরক্ষিত মনে করেছে। এরপর এই উত্তর আমার কাছে আছে। যে পণ্ডিত, যে ব্যক্তি পোস্ট করেছেন, ইমানদারির সঙ্গে বলি, যারা এখানে মাস্টার আছেন, ইতিহাসের মাস্টার, যারা ইতিহাস আমরা পড়েছি, থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে না নাই? শুধু থ্রির ইতিহাসে নাই, আরো ঘটনা আছে আদিম যুগের। আদিম যুগের ঘটনায় লেখা আছে, মানুষ যখন পোশাক পরতে শিখলো, সর্বপ্রথম দুটো পোশাক, একটা হচ্ছে পশুর চামড়া আর একটা হচ্ছে গাছের পাতা এবং ছাল। ইতিহাস পড়ে নেবেন। আমি যদি মিথ্যা বলি, এখানে ইতিহাসবিদ থাকলে আপনি বলে দেন আপনি মিথ্যা বলছেন। এটা প্রথম। কি করে এলো? সভ্যতা এলো, তারা অসভ্যতাই ছিল। আস্তে আস্তে মানুষ সভ্যতা খুঁজে পেল। মানুষ আগে কাঁচা মাংস খেত, আমরা বলিনি, ইতিহাসবিদরা বলছে। পাথর এবং আগুন ধরাতে শিখলো। আগুন যখন তারা উৎপত্তি করলো, তারা পুড়িয়ে মাংস খেতে, রান্না করে মাংস খেতে শিখলো। আস্তে আস্তে তারা পোশাক পরিচ্ছদ পেল, পোশাক পরতে লাগলো। আর এই পোশাক, ন্যাংটো থেকে পোশাক পরার নাম হচ্ছে সভ্যতা। আল্লাহর রাসূলের হাদিস শুনে নাও পণ্ডিতরা, জ্ঞানীরা, যারা বলছো মেয়েরা ঢাকবে কেন, যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আমাদের মৌলবীদের দিকে পর্দা নিয়ে আঙ্গুল তুলছো, তারা কান খুলে শুনে নাও, ভালো করে স্কুলে পড়াশোনা করো। তোমাদের কান কেটে দিবার ক্ষমতা আছে, যদি হিম্মত থাকে আমার সাথে ডিবেটে বসবে। তোমাদেরকে নাংটা করে ছেড়ে দেবো আমি। আমার বন্ধুগণ, আমার ভাই, সভ্যতার নাম হচ্ছে কাপড় পরা। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় যখন কিয়ামত আসবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। মানুষ ন্যাংটো ছিল, কিয়ামতের পূর্বে আবার তারা ন্যাংটো হবে। কেন? সেটার নামই হচ্ছে বর্বরতার যুগ। তখন কিয়ামত আসবে। রাসূলের হাদিস, মেয়েরা কাপড় পরবে, ন্যাংটো থাকবে। আজকে কিছু মেয়ে কাপড় তো পরছে, তারপরেও ন্যাংটো আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। এই মোবাইল, জানেন এই মোবাইল কতটা ডেঞ্জার? মুসলমানদের অর্ধেক ঈমান নষ্ট করেছে মোবাইল। মানুষ মিথ্যা কথা বলা হালাল না হারাম? কথা বলেন। মোবাইল আসার পরে 80% লোক মিথ্যা কথা বলতে লেগেছে। ঠিক বললাম না? ফোন করছে, একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস, টাকাটা নিতাম যে। ভাই আমি তো নেই, কলকাতা চলে এসেছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। এই যে মিথ্যা কথা, এটা আগে ছিল না, আমার বাপ দাদুদের আমলে ছিল না। আরো একটা বলে দিই, বড়দের সম্মান হানি হবে, ছোট দিকে স্নেহ থাকবে না। নবীজি বললেন, কিয়ামত কাছে এলে তোমরা বুঝতে পারবে কখন। তোমরা দেখতে পাবে একটা আলামত, মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা হবে সে নিজেই বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো, আর যাকে হত্যা করা হবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। আজকে তো সেই যুগ চলে এসেছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা দিনদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে বাঁচান। স্কুল কলেজের যারা যুবক আছো, মায়ের দিকে বলছি, কোরআন স্পষ্ট করেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে নাও, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা ইসলামের একটা অঙ্গ। বাংলাদেশের একটা মেয়ে দেখছি বলেছে পুরুষ দিকেও পর্দা করতে হবে। তাকে বলবো, তুই আমার লেগে একটা বোরকা পাঠা, আমি প্রথম বোরকা পরে জলসা করবো, যা হবে হবে। এ নালায়েক, বদ্দীন, নেমো খারাম, হিংসাই বলছে। আমার বন্ধুগণ, যেমন কিছুদিন আগে দেখলেন বিহারের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাবটা টেনে দিয়েছিল, দিয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তার মধ্যেখানে পক্ষ বিপক্ষ কথা হয়েছে। একজন বলেছে নিজের বিটি মনে করে টেনে দিয়েছে, কি হয়েছে? তাকে বলবো তোর বোন বাজারে নিয়ে আয়, আমি কাপড়টা টেনে দেবো বোন মনে করে, কিছু মনে করিস না। এটা কেউ মেনে নিবে বলছেন? সভ্য যুগের লোক কেউ মানবে না। এটা অসভ্যতার কথা এবং এটা মূর্খের কথা। দ্বিতীয় নম্বর, রবিকা আলী আকাত বলে একটা মেয়ে আছে, অ্যাঙ্কার টিভি। তাকে মুসলমান বলা যাবে না, নিজেকে মুসলমান বলছে, কিন্তু দুঃখের বিষয় জানেন কি বলছে? সে একটা ডিবেটে বলছে, যদি মুসলমান মেয়েদিকে পর্দাই করা দরকার ছিল, হিজাবই পড়তে হতো,
তো আল্লাহ যখন দুনিয়াতে পাঠালো তখন পর্দা করে কেন পাঠায়নি? অনেক মূর্খ অশিক্ষিত তাকে সাপোর্ট করছে, না ঠিকই তো বলেছে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যখন দুনিয়াতে আমরা এসছি কাপড় পরে না ন্যাংটো? কথা বলে ন্যাংটা, তাহলে তুই কাপড় পরছিস কেন? ন্যাংটো থাক, আল্লাহ তো তোকে ন্যাংটো পাঠিয়েছে, কাপড় কেন পরলি? এই কাপড় পরার নামই হচ্ছে সভ্যতা। ইসলামের নারী দিকে হিজাব পরার নাম হচ্ছে পর্দা। শালীন পোশাক তোমাকে ঢাকতে হবে, পর্দাকে ফরজ করা হয়েছে নারী তোমার জন্য। ওই জন্যই তো হাদিসে আছে আখরি জামানায় নবীজি বললেন বেশিরভাগ মা বোন মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ বললাম? দুটো। মায়েরা ভালো করে শুনবেন। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 বেপরদাহি। এই দুটো কারণে আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। এরপরে আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুটো জিনিস, তিনটে জিনিস দুনিয়াতে, তিনটে সাদকা করে যাবেন বেঁচে থাকতে। কটা বললাম বাবা? তিনটে। তার মধ্যে 1 নম্বরটা কি জানেন? সেটা হচ্ছে নেক সন্তান। কোন সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদকা করবে, দান খয়রাত করবে। এই রকম নেক সন্তান দুনিয়াতে রেখে যান। নাম্বার 2 আপনি নিজে বেঁচে থাকতে নিজের নামে সাদকায়ে জারিয়া করে যান। মাদ্রাসা, মসজিদ, কোন জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, সাদকা করে যান। নাম্বার 3 খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। ইলম যারা হাসিল করেছো তারা ইলমটা ছড়িয়ে দেবে, মানুষের কাছে পৌঁছাবে। আপনি আজকে আমার জালসা শুনলেন, ইয়াসিন ভাই বলে গেছে সুদ হারাম। আপনি আপনার পরিবারকে বুঝান, আপনার বন্ধুকে বুঝান, আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত পৌঁছান। রাস্তায় আপনি একজন ভাইকে বলুন, কাল ইয়াসিন ভাই আমার গ্রামে এসেছিল বাগডাঙ্গায়, উনি বলে গেছেন সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, খাস না। সে যদি ওই কথা শুনে ছেড়ে দেয়, সেও সাদকার নেকি পাবে, আপনিও পাবেন, আমিও পাবো, আমার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে। এটা মারাত্মক সাদকায় তিনটে। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফেরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা। তোমার কাছের গরিব, আপনি যদি 1 টাকা দান করতে পারেন না, আপনি কাঁদবেন আল্লাহর কাছে সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, হাত পাতনেওয়ালা বানাও। আপনি 10 টাকা দান করেছেন বাজারে একটা ভিক্ষুককে, মনে মনে ভাববেন যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা না। ওই জন্য আমার একটা জলসায় আছে, আমাদের রাস্তা ঘাটে, বাস স্ট্যান্ডে, টোল ট্যাক্সে, বিভিন্ন জায়গায়, কলকাতায় দেখেছি, ট্রেনে দেখেছি, হিজড়েরা হাত পাতে না, টাকা দাও। অনেকজন তাদেরকে ঘৃণা করে, অনেকজন তাদেরকে অপমান করে, অপদস্থ করে, কেউ মারধর করে। করা যাবে না, গুনাহ হবে, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনি মোটেই করবেন না। যদি বলেন কেন, শুনে রেখে দেন, সেটাও আল্লাহ, তারাও আল্লাহ সৃষ্টি। ওই হিজড়েকে পয়সা দেন আর তাকে দেখে অনুভব করুন আল্লাহ আমাকে যৌবন দিয়েছে, একে যৌবন দেয়। ওই জায়গাটা যদি আমার হতো আর ও যদি আমার জায়গায় হতো, একটা গরিব এতিম মিসকিনকে যখন হাত পাতবে তার হাতে এই জন্য পয়সা দিবেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ এই মিসকিন, এই এতিমটার হাতটা যদি আমার সন্তান হতো আর দেনেওয়ালাটা যদি অন্য কেউ হতো কিংবা এই ব্যক্তি হতো, এইটা মনে মনে ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। একটা বাচ্চা ছেলে বাজারে হাত পেতেছে এতিমের, আপনি 1 টাকা হলেও আপনি দান করুন। আল্লাহ যতটা যোগ্যতা দিয়েছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না, এদিকে অপমান করো না। কেন? এরা দুজন যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। মুসাফির, আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? কত বলেন? আমি। 190 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে, তাও শর্টে এলাম বলে 190, বহরমপুর হয়ে এলে 240 হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকের জলসায় আমি সব থেকে বড় মুসাফির। এই তিনটে ব্যক্তি
কাছের গরিব, এতিম, মিসকিন আর মুসাফির, এই তিনজন যদি হাত পাতে আল্লাহ তাআলা এদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এর পরের আয়াতটা যেটা আল্লাহ বলেছেন মারাত্মক, এটা উপদেশ, এটা সাবধান বাণী। ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আল্লাহ টাকা দিয়েছে, আপনি গান বাজনা, জুয়া, লটারি, আলকাপ, হারাম কাজে আপনি টাকা খরচ করছেন, তখন হবেন আপনি শয়তানের ভাই। আল্লাহ মাল দিয়েছে, আপনার চেষ্টা থাকবে হালাল পথে টাকা খরচ হবে। 1 টাকা আপনি যদি মনে করেন হিসেব আমি দেব না, আমার কোটি কোটি টাকা, আল্লাহর কসম আল্লাহ 1টা টাকারও হিসেব নেবেন। একটা গাছের পাতা যদি আপনি বিনা কারণে ছিঁড়েন, আল্লাহ হিসেব নেবেন। একটা দানা যদি বিনা কারণে নষ্ট করেন, আল্লাহ হিসেব নেবেন। ওই জন্য জলসাই হোক, বিয়ে বাড়িতে হোক, খানা খেতে বসলে যতটা প্রয়োজন ততটা খাবেন। আমাদের দেশের লোকের অভ্যাস আছে, বিয়ে বাড়ি কিংবা জলসাই যদি দাওয়াত পায়, ও গলা পর্যন্ত চালাবে, এখান পর্যন্ত খেয়ে নিয়েছে, দিয়ে ঘরে গিয়ে শুয়ে। জোহরের আজান হয়েছে, বউ বলছে নামাজ পড়তে যাবে না, তুই পড়বি কি করে এতটা খেলে? এটা তো নবীর সুন্নতের খেলাফ। আর রাসূল বললেন 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। এটা রাসূলের সুন্নত। নামাজও ভালো হবে, ইবাদত ভালো হবে, আল্লাহর রুজিতে বরকত দেবে। আর আপনি মনে করছেন আমি একবার যখন পেয়েছি সব চালিয়ে দিই, খাবেন না, হালকা খান, কম খান। আমার বন্ধুগণ, সুন্নত তরিকায় খান, যতটুকু প্রয়োজন, প্লেটে বাড়িতে হোক বিয়ে বাড়িতে হোক অতটুকু নেবেন, প্লেটটা চেটে খান। একটা দানা আপনি যদি নষ্ট করেন, আল্লাহ হিসেব দিবেন কিয়ামতের দিনে। হাদিস শুনেলেন, যারা গরিব আছেন খেটে খান, যারা বড় লোক তারা শুনেন। একজন কোটিপতি মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাগ্যবান। ওই জন্য নামাজ বাবা ক ওয়াক্তের? তাড়াতাড়ি বলুন। 5 ওয়াক্ত। আমি বলবো একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে মসজিদের জন্য 5,000 টাকা দিবেন? ইনশাআল্লাহ দেখি কে আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলেন তো, 5,000 টাকা ওয়াদা করবেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। একজন আল্লাহর বান্দা কে আছে? কেউ আছেন মজমায় 5,000 টাকা দিবেন? মসজিদ, আল্লাহর ঘর। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদতে শুরু করবে যে আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর ঘর, মসজিদ, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, সাদকায়ে জারিয়া। একজন আল্লাহর বান্দা হাত তুলেন তো তাড়াতাড়ি, 5,000 টাকা কে দিবেন? ইনশাআল্লাহ দেখি। একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলুন 5,000 টাকা কে আছে? আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করবেন। মাত্র 5,000 টাকা বলেছি। আমার ভাই তাড়াতাড়ি হাত তুলেন কে আছে? 5,000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। একজন ভাই, মায়েদের মধ্যে, আমার বোনেদের মধ্যে, আমার ভাইদের মধ্যে কে আছেন? কে আছেন একজন আল্লাহর বান্দা? আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব আপনাদের জন্য যে আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দেয়, মালে বরকত দেয়। এরকম একজন আল্লাহর বান্দা কেউ নেই? 5,000 টাকা ওয়াদা করবেন, বিসমিল্লাহ করবেন। কে আছেন? কোন আমার ভাই আছেন? একটু তাড়াতাড়ি হাতটা তুলি ইনশাআল্লাহ। 5,000 টাকা বলেছে, আল্লাহ অনেক দিয়েছে, অনেক জায়গায় খরচ করছি, একটু আল্লাহর ঘরে খরচ হোক। আপনি অবাক হবেন, একজন আল্লাহর বান্দা আমার ভাই, একজন কেউ নেই এই মজমায়। আল্লাহর রাস্তায় দিবেন, একটু আমার সাথে মুলাকাতটা করে যাবেন 5,000 টাকা ওয়াদা করে। কেউ আছেন এরকম আল্লাহর বান্দা একজন? তাড়াতাড়ি বলুন একজন কে আছেন? মাত্র 5,000 টাকা চেয়েছি। কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছে? তাড়াতাড়ি বলেন। কেউ নেই? ইনশাআল্লাহ দেখি। আমি জানেন অন্যান্য জেলায় কি বলি? কালকে হাওড়া জেলায় বলেছি, মুর্শিদাবাদ, নদিয়ার মানুষকে আপনারা দানেতে পারবেন না। দানের হাত অনেক লম্বা মুর্শিদাবাদের মানুষের। আমার বন্ধুগণ, আমার ভাই, একজন আল্লাহর বান্দা কেউ নেই? 5,000 টাকা একজন আল্লাহর বান্দা। তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা চেয়েছি। যদি মনে হয় বেনামে বলে দেন, নাম বলতে ইচ্ছুক যদি না হন। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন বলে পাঠান। মাত্র 5,000 টাকা বলেছি।
মাশাআল্লাহ। দেখেন আমার ভাইজান আব্দুল মালিক সাহেব, উনি নিজে 5000 টাকা দিবেন। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনার জুড়ি হবার জন্য 2 নম্বর 5000 টাকাটা কে আছেন? 2 নম্বর আল্লাহর বান্দা 5000 টাকা মাত্র বলেছে। কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা কে আছে? আমার ভাই উঠে যাবেন না, উঠে যান না। আপনি দিবেন না তাও মজমায় বসে থাকুন, আমি এখনো বক্তব্য শেষ করিনি। খালি মসজিদের জন্য একটু হাত বাড়িয়েছি, 2-10 মিনিট 15 মিনিট চাইবো, আবার আপনাদের কাছে আমি বক্তব্য দেবো ইনশাআল্লাহ। আমার ভাই তাড়াতাড়ি বলুন, দ্বিতীয় নম্বর 5000 টাকা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা একজন ভাই একটু হাতটা তুলে দেন, পরকালের জন্য, মরণের পরের জন্য। 5000 টাকা বলেছি মাত্র। আর একজন ভাই কেউ নেই এই বাগডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ? আর একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলুন। একটা হয়েছে, 2 নম্বরটা আমি চাই। 2 নম্বরটা কে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বল? আল্লাহর নবী সাহাবীরা, রওয়ায়েতে আছে, নিজের জান মালের কুরবানি করে দিল। আপনাকে আজকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। কোন আমার আল্লাহর বান্দা আছে? একজন ভাই মাত্র 5000 টাকা বলেছে, তাড়াতাড়ি বলুন। মাত্র 5000 টাকা। যদি না হয় 2000 টাকা করে দুজন ভাই বলুন, তাড়াতাড়ি বলুন। 2000 টাকা কে দিবেন? 2000 করে দুজন ভাই ইনশাআল্লাহ। দেখি 2000 টাকা কে আছে? 2000 করে ইনশাআল্লাহ। দেখি 2000 করে কে আছে? একজন আল্লাহর বান্দা 2000 টাকা কে আছে? কোন আমার ভাই আছে? 2000 টাকা বলেছি ইনশাআল্লাহ। দেখি 2000 টাকা কে আছে? একটু মাত্র 2000 বলেছি। 2000 টাকা। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, নিজের আব্বার নামে, মায়ের নামে, নিজের নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মাত্র 2000 বলেছি। কেউ নেই? কোন আল্লাহর বান্দা নেই? একজন ভাই 2000 টাকা। 30 জন ভাই 1000 করে বলুন তো ইনশাআল্লাহ। দেখে হাত তুলেন তো। 30 জন ভাই মাত্র 1000 করে বলেছে। ময়জাল হোসেন ভাই, উনি 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 30 জন ব্যক্তি 1000 করে টাকা কে কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। 30 জন ব্যক্তি, 30 জন, 30 পারা কোরআন আছে। 30 জন ভাই 30 পারা কোরআনের দরুন 1000 করে টাকা কে কে আছেন? তাড়াতাড়ি আসুন, হাত তুলেন। যদি পয়সা না থাকে মোবাইলে স্ক্যানারে দেন, যদি লগত থাকে লগত দেন, তা না হলে আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাত্র 1000 করে কে কে আছেন? 1000 করে। মায়েদের কাছে গেছে মাশাআল্লাহ, মায়েদের কাছে গেছে। মায়েরা আপনারা যে যা পারবেন দেন। 1000, 2000, 500, 200, 100, যে যা পারবেন দেন। আমার ভাই 1000 করে বলেছি, এখনো একটাও নাম হলো না। আমাকে আজকে দুঃখ লাগছে কিনা, মুর্শিদাবাদে যত আদায় করেছে আজকেই ফেলোয়া। আপনারা কেন পাচ্ছেন না? না অসুবিধা। মাশাআল্লাহ, কি নাম বাবু? আবুল কালাম শেখ। মাশাআল্লাহ 1000 একটা হয়েছে। 2 নম্বরটা কে আছে? তাড়াতাড়ি বলেন। মাত্র 1000 করে বলেছি আমি। 30 জন নেব। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলুন। মাত্র 1000 করে বলেছি, বেশি বলিনি। 1000 করে কিছুই নয়। আমার বন্ধুগণ, আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ, মনিরুল ইসলাম ভাই, লগত 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। ভাই 2 জন হয়ে গেছে। 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমি 30টা চেয়েছি, এখনো 28টা চাই। 2 জন হয়েছে। আমার ভাই কে আছে? হাত তুলে। এই যে একটা, কি নাম?
এই যে মাশাআল্লাহ নজরুল ইসলাম লগত 1000 টাকা মাশাআল্লাহ দাও কি নাম মুকুল মুকুল ভাই লগত 1000 টাকা মাশাআল্লাহ আর আপনার নাম কি বললেন লালটু এইটা লিখুন 1000 টাকা লগত এই যে লগত লই আপনি ধারে না আব্দুল করিম শেখ 1000 লালটু 1000 মাশাআল্লাহ আমার ভাই 5টা হয়ে গেল আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু মায়ের দিকে বলছি মায়েরা আপনাদের কাছে কমিটির ছেলে গেছে আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য দেন আমার বন্ধুগণ আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 1000 করে চেয়েছি 5টা হয়েছেন মায়েদের মধ্যে আর কে আছেন 5টা হয়েছে আর কে আছেন আমার ভাই আল্লাহর ওয়াস্তে যদি 500 টাকা হয় 500 টাকা দেন কে আছে যদি সিমেন্ট বলতে চান 2 ব্যাগ 1 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট 5 ব্যাগ করে সিমেন্ট কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি উঠে আসুন মাত্র 1000 করে চেয়েছি যদি 500 করা হয় 500 করেই দিয়ে যান কোন ভাই আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসুন 1000 রিনা বিবি 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারবার আল্লাহ বরকত দেখ ওই মায়ের হায়াতে তুমি বরকত দাও আমার মা বোনেদের মধ্যে আর কে আছেন 1000 করে বলেছি 1500 আমার ভাই আর কে আছেন মাত্র 1000 করে বলেছি 500 টাকা হলে 500 টাকা দেন কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসুন মিয়াজউদ্দিন শেখ 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ আমার পরে পরেই আমার বড় ভাইজান মুফতি নাজমুল হক সাহেব আপনার মুর্শিদাবাদ জেলা জমিয়তের সেক্রেটারি উনি আসবেন কথা রাখবেন মূল্যবান আমার খুব অন্তরের কাছের মানুষ আপনাদের মধ্যে আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা করে বলেছি ভাই যদি সিমেন্ট দিতে চান 2 ব্যাগ 4 ব্যাগ 1 ব্যাগ করে সিমেন্ট কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাজেরা বিবি 1000 টাকা রহমান শেখ 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারবারে আল্লাহ বরকত দেখ আমি নিয়ত করেছিলাম একটা গজল শোনাবো কিন্তু আজকে আমি আর গজল পড়ব 30টা হবে তবে গজল পড়ব মাশাআল্লাহ কি না মাশাআল্লাহ আব্দুর রশিদ আনসারী ভাই উনি 2 ব্যাগ সিমেন্ট দিবেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক আমার ভাই আর কে আছেন সিমেন্ট যদি 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেন আমার ভাই আর কে আছেন আমার মা বোনেদের মধ্যে যারা আছেন 500 100 250 এই মসজিদের জন্য মসজিদ আল্লাহর ঘর কে আছেন আমার কোন ভাই আছেন তাড়াতাড়ি বলুন 5 বস্তা গৈরব বিবি 100 মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই কে কে আছেন 100 250 500 তাড়াতাড়ি বলি একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে সিমেন্ট যদি 5 বস্তা 10 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট এই মসজিদ আল্লাহর ঘরের জন্য আমার ভাই একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসি কে কে আছেন ভাই 1000 করে চেয়েছি মা বোনেদের মধ্যে যদি আরো কেউ থাকেন 500 টাকা 200 টাকা 100 টাকা যা হবে দিয়ে যান সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট কেউ যদি দেন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ শাহজাহান শেখ ভাই
উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আর আমার কোন ভাই আছেন? মাশাআল্লাহ, বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 করে টাকা, 100 করে টাকা, 200 300 কিংবা সিমেন্ট যদি কেউ পারে সিমেন্ট নিয়ে সিমেন্ট দেন। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। কত কত দিবেন বলুন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একজন ভাই গোপন রেখেছেন নামটা, সকলে দোয়া করবেন আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই উনি 10,000 টাকা নিয়ত করেছেন, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আসুন ভাই। এই দেখেন বেনামে আর একজন ভাই নগদ 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। এই দেখেন নাম বলতে বারণ করেছে, বেনামে 1000 টাকা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলুন। খাদেম বিশ্বাস 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 1000 করে বলেছি, 500 হলেও দেন, 200 হলেও দেন, তাড়াতাড়ি বলি। কে আছেন? সিমেন্ট যদি কেউ 10 ব্যাগ দেন, 5 ব্যাগ দেন। মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, এলাহি শেখ 100 টাকা, বেনামে একটা 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই বেনামে আরো একজন 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, বেনামে 12,000 টাকা একজন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? যদি নাম বলতে ইচ্ছুক না থাকে আমার ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। এটা দেখে দেন, ছিড়া আছে বলে নিন। মাশাআল্লাহ, আর কে আছেন ভাই? মায়েদের মধ্যে, মায়েদের কাছে কমিটির ছেলেরা গেছে, মায়েরা যে যা পারবেন একটু দেন। 200, 150, 500, কিন্তু কেউ চলে যাবেন না। আমার পরেই মুফতি সাহেব আসছেন, টাকা না দিতে পারলেও আপনি জলসা শোনার জন্য, দোয়া নিবার জন্য একটু বসে থাকেন। এক্ষুনি মুফতি সাহেব আসবেন, মূল্যবান কথা রাখবেন। আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ আমি গজল শুনিয়ে তারপরে জলসা শেষ করব। এসো, মাশাআল্লাহ, এসো। তোমার নানুর জন্য 300 টাকা দিয়েছে, আল্লাহ তোমার নানাকে জান্নাতি করুক। মাশাআল্লাহ, কি নাম? বেনামে আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ গজল শোনাবো। সেরিনা বিবি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার মা বোনের দিকে অনুরোধ করব, আপনারা 100, 200, 50, 500, 10, 20 যে যা পারবেন দেন। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন?
একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসি। আপনি এখন বুঝতে পারবেন না, মরে যাওয়ার পরে কবরে বুঝতে পারবেন আমি কি রেখে এসেছি, কি রেখে এসেছি এটা বুঝতে পারবেন। আপনি কিয়ামতের সকাল পর্যন্ত এই মসজিদ বাকি থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মসজিদ আল্লাহর ঘর, একটু পরকালের চিন্তা করে